আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুব সহজে ইলিশ মাছ রান্না করে দেখাবো। যারা নতুন নতুন রাঁধুনি বা ব্যাচেলর তাদের জন্য আজকের এই সহজ রেসিপি। ইলিশ মাছ রান্নাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। আমি এখানে একটা ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছের আঁশটাকে উঠিয়ে নিচ্ছি। এরকম যদি আপনাদের আঁশ ওঠার না থাকে তাহলে অবশ্যই আপনারা কাঁটা চামচ দিয়ে উঠাতে পারেন বা বটি দিয়েও আঁশটাকে উঠিয়ে নিতে পারেন। ইলিশ মাছটা যেহেতু নরম হয় আলতো ভাবে উঠাতে হবে। আমার মাছের আঁশ ওঠা হয়ে গেছে, আমি এখন মাছটাকে কেটে নিচ্ছি। দেখেন মাছের মধ্যে কত ডিম। আমি মাছটাকে এভাবে পিস পিস করে কেটে নেব। আপনারা যে কোনো শেপে কাটতে পারেন, আপনারা গাদা পিটিও করতে পারেন, আবার এভাবে মাছটাকে কেটে নিতে পারেন। আর ইলিশ মাছ বড়ি দিয়েও ভালো লাগে, বেগুন দিয়েও ভালো লাগে, কচু দিয়েও ভালো লাগে, এমনকি এভাবে যদি আমরা টমেটো দিয়ে রান্না করি তাও ভালো লাগে। উপরে যে কাটার অংশটা ছিল আমি একটু কেটে দিলাম। এখন এভাবে পিস পিস করে কেটে নেব। আপনারা চাইলে ডিমটাকে আলাদা করতে পারেন, তবে ডিমটা মাছের মধ্যে থাকলে দেখতে বেশি ভালো লাগে। আর ডিমটাও ওতে খুব সুন্দরভাবে মশলা ঢুকে যায়। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। মাছটা আমার কাটা হয়ে গেছে, এখন আমি মাথাটাকে কেটে নিচ্ছি। মাথার উপরে যে কাটা অংশগুলো আছে সেগুলোকে এভাবে কেটে ফেলে দিতে হবে। তারপর মুখ বরাবর লম্বা ভাবে কেটে নিতে পারেন। এভাবে কাটলে মাছের ভিতরে খুব সুন্দরভাবে মশলাগুলা ঢুকে যায়। আর এই কাটাগুলোতে আপনারা কচু শাক রান্না করতে পারেন, আবার ফেলে দিতে পারেন। আমি এগুলো সব উঠে ফেলে দিলাম। আমার মাছটা কাটা হয়ে গেছে। ভিতরে ময়লাগুলো অবশ্যই ফেলে দিবেন, নাহলে একটু তিতো তিতো ভাব থাকে। ভালোভাবে মাছটাকে ধুয়েও নিলাম। দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ, হলুদ দিলাম হাফ চামচের একটু বেশি, মরিচের গুঁড়া দিলাম হাফ চামচ। যে যেমন ঝাল খাবেন সে সেভাবে মরিচটা অ্যাডজাস্ট করে নেবেন। ধনিয়া গুঁড়া দিলাম হাফ চামচের একটু কম, ভাজা জিরা গুঁড়াও দিলাম হাফ চামচের একটু কম। সরিষার তেল দিচ্ছি হাফ কাপ। একটু তেলটা বেশি দিবেন, তাহলে খেতে কিন্তু দারুণ হয়। আর অবশ্যই মাছটা সরিষার তেল দিয়ে রান্না করবেন। আদা রসুন বাটা দিলাম 1 চামচ। হাফ কাপ পেঁয়াজকে আমি থেতো করে নিয়েছি। আমার সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। আমি এখন মাছটাকে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেব। আর এভাবে মশলার সাথে মাছটা যত ভালোভাবে মাখাবেন আপনার মাছটা খেতে কিন্তু তত ভালো লাগবে। আমি মাছটাকে হাত দিয়ে এভাবে মেখে নেব। আপনারা চাইলে চামচ দিয়ে মাখিয়ে নিতে পারেন, তবে হাত দিয়ে মাখাটাই বেশি ভালো হয়। আমি একটু সময় ধরে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। আমার মশলার সাথে ভালোভাবে মাখা হয়ে গেছে। আমি চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম। তারপর এভাবে মাছটাকে একটা সাইজ করে নিচ্ছি। আমি কিন্তু চুলাটাও অফ রেখেছি, চুলাটাও অন করিনি। আমি এভাবে মাছগুলাকে সাইজ করে নিয়ে উপরে মশলাগুলা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই মাছটাকে কিন্তু 10-15 মিনিট মাখিয়েও রাখতে পারেন, তাহলে খেতে আরো মজা হয়। সময় সাপেক্ষের কারণে আমি মাছটাকে মাখিয়ে রাখতে পারিনি, আমি মশলা দিয়েই মাখিয়ে রান্না করে নিচ্ছি। আমার সব মাছগুলা দেওয়া হয়ে গেছে। আমি একটু বাটিটাকে মুছে দিচ্ছি। আমি এখন সেই বাটিতে পানি নিয়ে দিয়ে দিচ্ছি মাছের উপর। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলাটা অন করে দিয়েছি। মাছটা যখন ফুটে এসেছে তখন ঢাকনাটা উঠে একটু হ্যান্ডেল ধরে ঝাঁকিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা উঠে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। 3টা কাঁচামরিচকে ফালি করে কেটে দিয়েছি। একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিলাম। আমি একটু হ্যান্ডেল দিয়ে ঘুরিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি 2 মিনিট পর আবারও ঢাকনাটা উঠে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। যেহেতু ইলিশ মাছ নরম, অবশ্যই চেষ্টা করবেন হ্যান্ডেলটা ঘুরিয়ে দেওয়ার। আপনারা যদি খুন্তি দিয়ে নাড়েন তাহলে অনেক সময় মাছটা ভেঙে যায়। আমি একটু ঝাঁকিয়ে নিয়ে আবারও 2 মিনিটের জন্য মাছটাকে ভালোভাবে ফুটিয়ে নিব। আমার মাছটা রান্না করা হয়ে গেছে। এটা হচ্ছে ফাইনাল লুক। দেখেন কালারটা কতটা সুন্দর এসেছে। আশা করছি আজকের মাছ রান্নাটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। আপনাকে আমি একটা মাছের সাইজ উঠে দেখাচ্ছি। দেখেন মাছের কালারটা কতটা সুন্দর এসেছে।
আশা করছি আজকে রান্নাটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। আর অবশ্যই কমেন্ট করে দেবেন রান্নাটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।